মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল ইসলামী সম্মেলনে দূর দূরান্ত থেকে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া শুধু অসম্ভবই নয়, অবাস্তবকর একটা কথা। সেই নবীর উপর দরুদ এবং সালাম পেশ করছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আইয়ুহাল হাজিরুন, আজকের ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সত্য এবং মিথ্যা। সত্য মিথ্যার উপর আলোচনা করাটা বর্তমান সময় এমনভাবে জরুরি হয়ে পড়েছে, মানুষ মিথ্যাকে এমন মনে করছে সচরাচর তারা মিথ্যা বলেই যাচ্ছে। কিন্তু মিথ্যার যে কত ভয়াবহ শাস্তি রয়েছে, মিথ্যা যে কত ভয়াবহ একটা কথা, মিথ্যা যে কত ভয়াবহ একটা জিনিস, যা আমাদের জানা নেই। এজন্য আমরা সচরাচর মিথ্যা ব্যবহার করছি, মিথ্যা কথা বলে বেড়াচ্ছি। সেটা যে কোনো অবস্থায় হোক না কেন, আপনার আমার মাধ্যমে সচরাচর মিথ্যা হচ্ছে, হয়তোবা আপনার জানা থাকা অবস্থায় নতুবা আপনার অজানা অবস্থায় মিথ্যা আপনার মাধ্যমে হচ্ছে। এই মিথ্যা এমন একটি কথা, এই মিথ্যা এমন একটি কথার নাম, যেই কথা একজন মানুষকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। আবার এই মিথ্যা এমন একটা কথা, যেই মিথ্যা বলার কারণে একজন মানুষের শাস্তি সারা জীবন জাহান্নামে কাটাতে হতে পারে, এমনও শাস্তি হতে পারে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই মিথ্যার বিপরীত হচ্ছে সত্য কথা। যেই সত্য কথা যদি আপনি আমি বলি, তাহলে এই সত্য কথা আপনাকে আমাকে জান্নাতের উত্তম মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছে দিতে পারে। এই সত্য কথা, দুইটি কথা, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। এই দুইটি কথার মাধ্যমে পৃথিবীতে কত কিছুই না হতে পারে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? যদি আপনি মিথ্যা সাক্ষী দেন, আপনার একটা মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন ব্যক্তির নামে মামলা হতে পারে। ভাই, এখন মহিলা প্রাণীদের প্রজেক্টরের ব্যবস্থা করা হয় নাই। তারা তো দেখতে পাচ্ছে না, তো আমি বিদ্যালয়ে কি দেখুন আমাদের আইয়ুহাল হাজিরুন, কথা বলছিলাম মিথ্যা কত ভয়াবহ রকমের একটা কথা, যেই মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন ব্যক্তি আপনার শুধুমাত্র একটা মিথ্যা সাক্ষীর কারণে যাবজ্জীবন জেলখানার মধ্যে পচে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আবার আপনার একটা মিথ্যা কথার মাধ্যমে
একজন মানুষকে দেখা যাচ্ছে সারা দিন মিথ্যা কথা বলতে হচ্ছে। কেন? আপনি একটা মিথ্যা বলেছেন, সেই মিথ্যাকে ঢাকার জন্য, সেই মিথ্যাকে চাপা দেওয়ার জন্য আপনি সারা দিন শুধু মিথ্যা বলেই যাচ্ছেন, মিথ্যা বলেই যাচ্ছেন। মিথ্যা এত ভয়াবহ রকমের একটা কথা, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এই সত্য মিথ্যা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত নিয়ে এসেছেন। তার মধ্য থেকে পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা প্রত্যেকেই সত্যর মধ্যে প্রবেশ করো, তোমরা সত্যের সঙ্গে থাকো, মিথ্যার দিকে তোমরা যেও না। এ কথা প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আবার একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেখানেই প্রবেশ করান না কেন সত্য সহকারে প্রবেশ করান, এবং আপনি আমাকে যেখান থেকে বের করেন না কেন সত্য সহকারে বের করুন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবার সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কিতাব খুলে দেখো, যেই কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কতই না সত্যবাদী তার পরিচয় দিয়েছিলেন, যেই ইব্রাহিমের উপরে শত শত জুলুম নির্যাতন করা হয়েছে, তবুও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের উপর অটল থেকেছে। সূরা মারিয়ামের মধ্যে প্রতিপালক এই কথা বলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় মুসনাদে আহমদের হাদিস, যেই হাদিসের মধ্যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হচ্ছে, সুইলা মা হাফিজতা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি মুখস্থ করেছেন? তখন সেই রাবী হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, হাফিজতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটি শিক্ষা পেয়েছি, এই হাদিস মুখস্থ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক ফা ইন্নাস সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। রাওয়াহুল মুসনাদ আহমদ। এই হাদিসের মধ্যে রাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই হাদিসটা শিক্ষা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দা মা ইয়ারিবুকা, তুমি সেই সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকো, সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকো। কেননা তুমি যদি সন্দেহজনক বিষয়ের দিকে যাও, সেই সন্দেহজনক বিষয়টা সত্যও হতে পারে, আবার সেই সন্দেহজনক বিষয়টা মিথ্যাও হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকো। কেননা ফাইন্নাস সিদকা তুমানিনাতুন, সত্য প্রশান্তি ডেকে আনে, আর ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন, মিথ্যা মানুষের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্দেহজনক বিষয় থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে এবং সব সময় সত্যের আশ্রয় নিতে হবে। সেটা যে কোনো অবস্থায় হোক না কেন, সত্যের আশ্রয় আপনাকে নিতেই হবে। সত্য ছাড়া কোনো দিক যাওয়া যাবে না।
এখন সত্য বলার কারণে আপনার উপর জুলুম হতে পারে, আপনার উপর নির্যাতন হতে পারে, এমনও হতে পারে যে হুজুর আপনার চাকরি থাকবে না। কেন? আপনি মসজিদের জুমার খুতবায় সত্য কথা বলেন, হক কথা বলেন, এজন্য হুজুরের চাকরি নাই, হুজুরের চাকরি থাকবে না। তো কি হয়েছে? কোনো টেনশন নেই। প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ইরশাদ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জীব জন্তু, যত প্রাণী সৃষ্টি করেছেন সকলের রিজিকের দায়িত্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার রিজিকের দায়িত্ব কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। তো কিসের টেনশন আপনার আমার? চাকরির ভয়? যে হক কথা বললাম চাকরি শেষ হয়েছে। রিজিকের দায়িত্ব তো প্রতিপালক নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়াবেন, আপনার চাকরি থাক বা আপনার চাকরি না থাক, প্রতিপালক তিনি দায়িত্ব যেহেতু নিয়েছেন তিনি আপনাকে খাওয়াবেন যদি আপনার রিজিকে থাকে। অতএব হক সত্য কথা বলতেই হবে, সেটা যে কোনো অবস্থায় হতে পারে, যে কোনো অবস্থায় হোক না কেন। আপনার উপর জুলুম অত্যাচার যাই আসুক আপনাকে সত্য বলতেই হবে। মুসলিম শরীফের আর একটা হাদিস বর্ণনা করি আপনাদের সামনে। মুসলিম শরীফের 107 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সালাসাতুন সালাসাতুন, তিন শ্রেণীর ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই তিন শ্রেণীর ব্যক্তির সাথে প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে ওয়ালা ইউযাক্কিহিম, সেই তিন শ্রেণীর ব্যক্তিকে পবিত্র করবেন না। ওয়াফি রিওয়ায়াতি, অন্য বর্ণনায় পাওয়া যায় ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, সেই তিন শ্রেণীর ব্যক্তির দিকে প্রতিপালক তাকাবেন না এবং সেই তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এবং শেষ অংশে বলছে ওয়ালাহুম আযাবুন আলীম, সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। সেই তিন শ্রেণীর ব্যক্তি কোন ব্যক্তি? সেই তিন শ্রেণীর ব্যক্তি কোন ব্যক্তি? যেই তিন শ্রেণীর ব্যক্তির দিকে প্রতিপালক বিচারের মাঠে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। কোন সেই তিন শ্রেণীর ব্যক্তি? চলেন আমরা শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে এক নম্বর শ্রেণীর লোক হচ্ছে শাইখুন জানিন। শাইখুন জানিন, Incoming voice call from DHA Bongo Khan Fashion. জেনাকার, বৃদ্ধ জেনাকারিনী। এক নম্বর কারা? বৃদ্ধ জেনাকার, বৃদ্ধ জেনাকারিনী। এই বলে আপনি মনে করিয়েন না যে বর্তমান এখানে যারা উপস্থিত আছে মুরব্বী লোক, শুধুমাত্র তাদের কথা বলা হচ্ছে, এটা হাদিসের ব্যাখ্যা নয়। যে শাইখুন জানিন বলতে শুধুমাত্র মুরব্বীদেরকে বোঝানো হয়েছে, এটা কথা নয়। যখন আপনার বয়স, একটা প্রাপ্ত বয়স হয়েছে, 40+ হয়েছে, প্রাপ্ত একটা বয়স হয়েছে, আপনিও তাদের কাতারে পড়বেন। যখন আপনি বিবাহ করেছেন, প্রাপ্ত একটা বয়স হয়েছে, তখন আপনি তাদের কাতারে চলে গেলেন। এই সমস্ত লোকদের কথা বলা হচ্ছে যারা বিবাহের পর জেনা করে। এটাই বোঝানো হচ্ছে যে শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকার, বৃদ্ধ জেনাকারিনী, যাদের স্ত্রী বাড়িতে থাকা সত্ত্বেও, Incoming voice call from +880-1675-373419. জেনা কিভাবে হয় আপনারা হয়তো মনে করতে পারেন। জেনা Incoming কিভাবে voice হয়? call from +880-1675-373419. কিভাবে জেনা হয়? রাস্তা দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছে, হয়তোবা তার নগ্ন পোশাক পরিধান করেছে, হয়তোবা তার পরিবারের শিক্ষা নেই, তার বাবা তাকে শিক্ষা দেয় নাই, মাদ্রাসার লাইন
দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, এলেম শিক্ষা দেয় নাই। এজন্য সেই মহিলা পর্দা না বোঝার কারণে নগ্ন পোশাকের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন অবস্থায় একজন ব্যক্তি হয়তোবা তিনি বৃদ্ধ অথবা তিনি বিবাহ করেছেন, মহিলার দিকে শুধুমাত্র তাকালেন আর একটু চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন, ধারণা করলেন, জানেন আপনার কত গুনাহ হলো? কয়টি জিনিসের দ্বারা আপনি জেনা করলেন? আপনার শরীরের, আপনি যখন তার দিকে তাকিয়েছেন, প্রথম আপনার চোখের জেনা হয়েছে, তারপর আপনি সেই মহিলাটাকে নিয়ে একটু চিন্তা করেছেন, আপনার মনের জেনা হয়েছে। এভাবে আপনি যত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জেনা করবেন, এগুলো সমস্তগুলো আপনার জেনার খাতায় উঠে যাবে, আপনার আমল নামার খাতায় উঠে যাবে। এজন্য আমাদের প্রত্যেককেই এই জেনা থেকে বেঁচে থাকতে হবে। প্রথম আল্লাহ রাসূল বললেন যে 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 নম্বর হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকারী। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন এই 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছেন ওয়া আইলুন মুস্তাকবিরুন, অহংকারী গরিব, অহংকারী ফকির। যেই সমস্ত লোকেরা মানুষের সামনে অহংকার করে বেড়ায়, এই কথার দ্বারা এটা বুঝেন না যে একজন ব্যক্তি হয়তোবা তার টাকা পয়সা নাই, এজন্য সেই ব্যক্তি অহংকার করতে পারবে না, এটা কথা নয়। অহংকারী গরিব, অহংকারী ফকির বলতে বোঝানো হয়েছে সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সবাই অহংকার করতেই পারবে না, সবাই ফকির, সবাই দরিদ্র, আমরা প্রত্যেকেই দরিদ্র, প্রত্যেকেই ফকির। এজন্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়া আইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র ফকির। 3 নম্বর যেই ব্যক্তি, যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি হচ্ছে মিথ্যুক শাসক। যেই মিথ্যুক শাসক মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মানুষকে মিথ্যা কথা বলে ক্ষমতায় গিয়েছে, মানুষকে কতই না প্রতিশ্রুতি দিয়েছে, মানুষকে কতই না আশা দিয়েছে, এটা করে দেব, ওটা করে দেব, হসপিটাল করে দেব, আপনাকে বাড়ি করে দেব, চাউল দেব, অমুক দেব, তমুক দেব, কত না মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, দিয়ে ক্ষমতায় গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা বলছে যে মিথ্যুক শাসক। তাহলে আমরা যেই 3 শ্রেণীর লোকের কথা শুনলাম, সেই 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমার আলোচনার বিষয় ছিল সত্য মিথ্যা। অতএব আমরা এই আলোচনা থেকে যেই কথাগুলো শুনলাম, সত্য মিথ্যা সবসময় আমাদের বুঝতে হবে, জানতে হবে, আর প্রতিটি ক্ষেত্রেই সত্য বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত সুধী, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীত অনুরোধ করে বলছি আপনারা প্যান্ডেলের নিচে বসেন।